সকাল থেকে আজকে ওয়েদারটা খারাপ, আর তার উপরে যখন কোথাও যাওয়ার থাকে তখন বৃষ্টিটা একটু বেশি বেশি হয়। এখন মা আর আমি বেরিয়ে পড়েছি, আজকে হচ্ছে দশমী, যাবো হচ্ছে আমরা নোয়াপাড়া স্টেশন, যেখানে অলরেডি ছোটো পিসির আমাদের জন্য ওয়েট করছিল। আর এরা দুজন একসাথে হলো তো কোনো কথাই নেই। অ্যান্ড আমরা আজ প্রথমবার সবাই মিলেই প্রায় গেলাম এয়ারপোর্টে মেট্রো করে। জার্নি ফার্স্ট ক্লাস, সময় কম, পয়সা শেষ। দেখতে দেখতে সময়টা চলেই যায়। আর আজকে আবারও হোঁদলু ওর কাজে ফিরে যাচ্ছে, তো আমরা ওকে ছাড়ার জন্যই চলে এসেছি। আর দেখো, যখন বাইরেতে বেরোচ্ছিলাম তখন কত বৃষ্টি, আর এখন মোটামুটি আকাশ বেশ পরিষ্কার। এরপর ছিল সেই মন খারাপের মুহূর্ত, একে অপরকে টাটা বলার সময়। এরপর হোঁদলুও বেরিয়ে গেল, আর তারপর আমাদেরও মেট্রো পরপর ঢুকে গেল। পিসিরা ওইদিকে চলে গেল, আর আমরা নামলাম এক্সাইড। আর এক্সাইডে নেমে আমি চলে গেছিলাম মোমো খেতে, যেটা অনেকদিন ধরে ইচ্ছা করছিল। এই ঝাল ঝাল চাটনিটা এখানে ছাড়া পাওয়া যায় না। তোমরা কখন এই ঝাল চাটনিটা স্যুপের সাথে মিশিয়ে খেয়েছো? পারলে ট্রাই করে দেখো, সলিড লাগে। এরপর একটু ঝাল কমাতে আমরা চলে গেছিলাম হালদিরাম। প্রথমে অর্ডার করেছিলাম দহি বাড়া, নেক্সট আমরা ঢোকলাও খেয়েছিলাম। আর নট অনলি খাওয়া দাওয়া, অ্যাকচুয়ালি মায়ের সাথে তো এভাবে বেরোনো হয় না, একসাথে বেরিয়ে বেশ ভালোই টাইম স্পেন্ড করলাম আমরা। তারপরে মাসির বাড়ি যাওয়া, যেহেতু দশমী তাই রাস্তায় দেখলাম অলরেডি ভাসানের প্রস্তুতি চলছে। মাসির বাড়ি গিয়ে পৌঁছালাম, গিয়ে কিছুক্ষণের মধ্যে দেখি আর একটাও ঠাকুর বেরিয়েছে আর কি। তারপরে মাসি দিয়েছিল একটুখানি মিহিদানা, গজা, এগুলো ছাড়া তো জাস্ট বিজয়া দশমী ইনকমপ্লিট। সাথে আবার ঘুগনিও ছিল, যেটা বাঙালি ফ্যামিলিতে বিজয়া দশমী দিনে হয়েই থাকে। যদিও আমার পেট ভর্তি ছিল, তাও আমি লোভ সামলাতে পারিনি, একটু ট্রাই করেছিলাম। আর আমি আজকে কাউকে উইশ করছি না দশমী, কারণ আমার পাড়ার ঠাকুর এখনো ভাসান হয়নি। তো চলো, ভিডিওটা এই অবধি রাখছি। হোপ কি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু সাবস্ক্রাইব। বাই।